মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে মা গো। কেউ হবে নাকি? পুষ মাসের শীতের দিনে কম্বল মোড়ায়া, কাঁথা মোড়ায়া, লেপ মোড়ায়া মা সন্তানকে বুকের ভিতরে করে আদর করে ঘুম পাড়াচ্ছে। এন্ডামেন্ট টাইম, এত গরম, এত সময়ের ভেতরে বাচ্চা প্রস্রাব করে দিয়েছে। দেয় না? ও আপনারা মনে হয় দেন নাই। হা কিছুই ধরেন না তো। আপনারা দিলেন না, কিন্তু আপনাদের বাচ্চারা তো দিছে নাকি? এইটাই মনে করেন। বাচ্চা যখন প্রস্রাব করে দেয়, এখন আবার হয়তো বলবো হুজুর আমার বাচ্চা পেশাব করলে কি ভিজে না তো, প্যাম্পাস পরায় রাখি। আরে বুদ্ধি দেখছেন, মানে হাদিসের পরিপন্থী কথা আর বলাই লাগবে যে আমার আপনি তো ভিজার কথা বলতেছেন, এখন তো আর ভিজে না, এখন ওই যে পরায় দিলাম, সারা রাত চললো, সকালে খুলে ফেলে দিলাম। সম্বন্ধে ভাইরা আমার, এই হাদিসটা তো এখন কারা না। আচ্ছা, নিম্ন মধ্যবিত্ত না, নিম্ন মানের যে পরিবারগুলো, এগুলো প্যাম্পাস পরাতে পারবে প্রতিদিন প্রতি রাত? পারবে? পারবে না। এখন ভাবেন যে তাদের জন্য এই হাদিস। মা যখন কলিজার টুকরা সন্তানকে যখন বুকের ভিতরে নিয়ে ঘুমায় থাকে, সম্মানিত ভাইরা আমার, ওই সময় বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে, লেপ কম্বল সব কিছু ফালাইয়া দিয়া, সব গরম মৌসুমগুলো ভেঙে দিয়া বাচ্চাকে আবার অন্য জায়গায়, ভিজা জায়গায় থেকে অন্য জায়গায় ট্রিটমেন্ট করছে না করে নাই? অন্য জায়গায় শিফট করেছে। রাতের 12টা বাজে, গভীর রাত, মা বাবা উভয়ে ঘুমায় গেছে। আবার সন্তানটা কান্না করে উঠল। মা বাবা দেখলো যে আবার প্রস্রাব করে দিয়েছে। এমন টাইম দেখা যায় বিছানায় প্রস্রাব করতে করতে যেগুলো ন্যাকড়া নিয়েছিল সব ন্যাকড়াগুলো ফুরে গেছে। এন্ডামেন্ট টাইপ মা তার শাড়ির আঁচলটা বিছায়া দিয়েছে। আবার শাড়ির আঁচলটাও যখন ভিজে যায়, জায়গা জায়গা যখন, সব জায়গা যখন ভিজে যায়, মা গভীর রাতে সন্তানকে তার আবার চাদর দিয়া বা কোনো কিছু দিয়া, ওড়না দিয়ে মুড়িয়ে নিয়ে বুকের উপরে করে বাচ্চাকে নিয়ে ঘুমায়। তারপরও ঠান্ডার ভেতরে বাচ্চাকে ঠান্ডা জায়গায় রাখে না। রাখে? সম্মানিত ভাইরা আমার, বিজ্ঞান প্রমাণ করেছে 5 মাস বা 7 মাস যখন একটা বাচ্চার বয়স হয়, বাচ্চার পা কিন্তু কলিজার দিকে উপরে থাকে, মাথা কিন্তু নিচের দিকে থাকে। আপনারা যারা বাবা হয়েছেন বা যারা ডাক্তার আছেন তারা জানেন। সম্মত ভাইয়ার আমার, হাদিস রিসার্চ করে দেখতেছে একটা বাচ্চা 7 মাস বয়সের পরে বাচ্চাটা নড়ানড়ি বেশি করতে শুরু করে। আর বাচ্চা যখন প্যাকেটের ভেতরে, বাচ্চা যে হেরামের ভিতরে থাকে, মায়ের যে প্যাকেটের ভিতরে থাকে, হেরামের ভিতরে থাকে, এই হেরামটা অনেক ছোট্ট একটা জায়গা, 10 ইঞ্চির জায়গা। কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যায়, তখন বাচ্চার পাটা আস্তে আস্তে কলিজার দিকে উপরে উঠতে থাকে। মায়ের হাতে কষ্ট। সম্মানিত ভাইরা আমার, যখন 7 মাস যখন পার হয়ে যায়, বাচ্চা যখন নাড়ানাড়ি করে, পা দিয়ে যখন ঘোদাঘুদি করে, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন মায়ের সাথে সন্তানের পায়ের, মায়ের কলিজার নিচে সন্তানের পাটা উপরে উঠে যায়। বাচ্চা ক্রমান্বয়ে যখন বাড়তে শুরু করে দেয়, পা দিয়ে যখন লাথি মারে, ঝাঁকি মারে, আর এই পায়ের লাথিরা মায়ের কলিজায় সরাসরি যায় হিট করে। এইভাবে বিজ্ঞান গবেষণা করে দেখতেছে মায়ের পেটে বাচ্চা একটা থাকার অবস্থায় 9 মাস 10 দিন পরে যে ডেলিভারি হয়, এই ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত এই সন্তানটা 4.5 বা 5.5 বার মায়ের কলিজার ভিতরে আঘাত করতে থাকে। পা দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবার চাইতে সন্তানের প্রতি মায়ের মহব্বত বেশি, মায়ের একটু মহব্বত বেশি। এই যে কোঠা আন্দোলন নিয়ে যে বাচ্চাগুলো, যে সন্তানগুলো অসস্ত্রে যারা জীবন দিয়ে চলে গেল, কিছু কিছু মা কান্না করতেছিল, আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, আমার স্বামী নাই, আমি মানুষের বাসায় কাজ করে খেয়েছি,
আমার সন্তানকে মানুষ করছি। দেখেন সম্মানিত ভাইরা আমার, বাপ অন্য জায়গায় বিয়ে করে সন্তানকে ভুলে যায়, কিন্তু মা সন্তানকে নিয়ে আবার ওই স্বামীর বাসায় যায়, বিয়ে না হলেও কিন্তু সন্তান মানুষ করতে তার জীবনটা শেষ করে দেয়। এরকম নজির আছে না নাই? নাই, এরকম নাই? পুরুষ যারা বিয়ে করে মজ মাস্তি যা করার করতেছে, কিন্তু একজন মহিলা বাচ্চা যখন হয়ে যায়, অনেক সময় দেখা যায় এই মেয়েটা বাচ্চাকে নিয়েই তার জীবনের সব সময়টা অতিবাহিত করে। পুরুষ পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার পিতার হক বেশি না মায়ের হক বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মায়ের হক তোমার পিতার চাইতে 3 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য পিতা মাতার যেই দায়িত্ব কর্তব্য, এই দায়িত্ব কর্তব্যটা আমাদেরকে মেনে নিতে হবে। এখন কৌশলটা কি দেখেন, যদি আপনার স্ত্রী খুব বিড়ম্বনা করে, খুবই বিড়ম্বনা করে, অনেকে বলে যে হুজুর অ্যাটাচড ফ্যামিলি না হলে কেমন লাগে? না, অ্যাটাচড ফ্যামিলি ইসলামে জায়েজ নাই। এটা আমারও একটা ভুল ধারণা ছিল যে একসাথে সবাই মিলে থাকবো, একসাথে খাবো, একসাথে উঠবো, একসাথে বলবো, এরকম একটা বিষয় আমার ভিতরও ছিল। কিন্তু যখন দেখলাম যে না, যদি শ্বশুরের নজর যদি খারাপ হয়, তাহলে যদি বউকে পর্দা করতে হয় বেটার বউকে, তাহলে অ্যাটাচ ফ্যামিলি জায়েজ নাই। আমি আমার ভাবিকে দেখতে পারবো না, কারণ ভাবিকে বিয়ে করা কি বলেন? ভাবিকে বিয়ে করা জায়েজ না? হ্যাঁ, হারাম না। ভাবিকে বিয়ে করা জায়েজ। আপনি বড় ভাইয়ের বউকে বিয়ে করতে পারবেন, যদি বড় ভাই তালাক দেয় বা বড় ভাই যদি মারা যায়, বিয়ে করতে পারবেন। দেবরের কাছে কোনো সিস্টেম চলে না, কথা বুঝছেন? ভাই না থাকলে দেবরের সাথে মনে করেন অনেক আছে না, যে দেবরের সাথে যে বিয়ে করছে, এরকম আছে না? হারাম না, ভাবিকে বিয়ে করা জায়েজ। তো সম্মত ভাইয়ের আমার, অ্যাটাচ ফ্যামিলি জায়েজ না ইসলামে। আপনি আলাদা আলাদা করে থাকতে হবে। হ্যাঁ, যে কোনো একজন ছেলের ভিতরে বাবা মা থাকবে, খরচ সবাই দিবে, যে কোনো একজনের ভিতরে থাকবে। বাবা মা যদি ইচ্ছা করে আমি সবার ভিতরে থাকবো, সেভাবেও থাকতে পারবে। বাবা মা যদি মনে করে আমরা এখন ইয়াং আছি, আমরা আলাদা থাকবো, সেটাও থাকতে পারবে, কোনো সমস্যা নাই। তবে আপনাকে বাবা মাকে দেখতেই হবে। এখন বড় ভাই 10 কাঠা জমি এসটি বেশি নিছে, ওর উপর চাপায়া দিলেন না, হবে না। ও 10 কাঠা বেশি নিছে, আপনার হক পয়মাল করে কিয়ামতের দিন ওকে জবাবদিহিতা করতে হবে, আপনাকে না। কিন্তু আপনি যদি ওই উসিলায় যদি আপনি বাবা মাকে না দেখেন, এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই স্বাভাবিক। সুতরাং ইনসাফ করতে হবে। বাবা মা যখন বার্ধক্য বিরত হয়ে যায়, উফিউলা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তখন তোমরা এমন আচরণ করো যাতে তোমার বাবা মা কষ্ট না পায়। সুবহানাল্লাহি বিহামদি। দেখো